মাথাটা ব্যথা করছে আমার। কোথায় ছিলে তুমি? তোমার মনে আছে তো আমি তোমাকে বলেছিলাম আজ আমি আমার বন্ধুর এনগেজমেন্টে যাব? তুমি এত ইম্পর্টেন্ট কথাটা কি করে ভুলে গেলে বীর? আর তার থেকেও বড় কথা, আমি তোমাকে একটার পর একটা ফোন করে যাচ্ছি, তুমি আমার ফোনটাও রিসিভ করছিলে না। কি করছিলে তুমি? ছোট একটা কথা নিয়ে ইস্যু তৈরি করো তুমি। এসে গেছি আমি, বলো কোথায় যাবে? যাব না আমি। এখন কি আর কি করব? সমস্ত গেস্টদেরকে কি বাই বাই করতে যাব? এত শখ করে আমি শাড়িটা কিনলাম, কিন্তু তাতে তোমার কি? তুমি তো নিজের কাজ ছাড়া আর কিচ্ছু বোঝো না। বীর, তোমার জীবনে আমার ইম্পর্টেন্স আছে কি না? তোমার জন্য তো এই সব কিছু ইম্পর্টেন্ট, তাই না? তোমার জন্য একাডেমি তো ইম্পর্টেন্ট নয়। আমাদের কথার মধ্যে একাডেমি কোথা থেকে এলো? তুমি বলেছিলে না যে তুমি কিছু করতে চাও, হ্যাঁ? আমার সাথে একাডেমি সামলাবে, আমার হেল্প করবে। এই হেল্প করেছো তুমি আমার। বিলের কোনো ঠিক ঠিকানা নেই, ওই টেবিলের পিছনে ওই ফাঁকে বিলের ফাইলটা পড়েছিল। অ্যাকাউন্টসের কোনো ঠিক ঠিকানা নেই, ট্যাক্স পে করোনি, কারুর কোনো পেমেন্ট ঠিক করে দাওনি, আর তুমি আমাকে বলতে যে সব হয়ে গেছে। আরে এটা কিন্তু দারুণ ব্যাপার। প্রথমে ভুলটাও নিজে করবে আর এখন কাঁদবেও নিজে। কাঁদবো না তো কি করব? 24টা ঘন্টা এই চিড়িয়াখানায় থাকলে আমার মাথা ঠিক থাকতে পারে কোনোদিনও? সবাই আমার পেছনে পড়ে আছে, আর 24টা ঘন্টা আমার এটাই মনে হয় যে তনু এবার কি করবে? অন্য কোনো নতুন নাটক শুরু করবে না তো? কোনো ড্রামা করবে না তো? তোমার কাছে আসার জন্য আবার নতুন করে কিছু খেলা খেলবে না তো? এত কিছু চলতে থাকে আমার মনের মধ্যে। এসব কি আমি ইচ্ছাকৃত করেছি নাকি বীর? আমি শুধু তোমার ভালো চাই, কিন্তু সব সময় তোমার আমাকেই খারাপ মনে হয়। কারণ ঠিক তো সব সময় তনু করে। তনু সব কথা তোমার সব সময় ভালো লাগে। সব ভালো গুণ, ভালো স্বভাব তনুর মধ্যেই আছে। আমি একটা অপদার্থ, কিচ্ছু বুঝি না আমি, নির্বোধ, কোনো কাজ হয় না আমার দ্বারা দিয়ে। তাহলে ঠিক আছে, কাল থেকে একাডেমি তোমার সঙ্গে তনুই যাবে। আমি চাই না বীর তোমাকে কোনো রকম হেল্প করতে, আমি পারবও না। ছেলেটার কি অবস্থা? এই মেয়েটা ওকে নাজেহাল করে দিচ্ছে। দিদি, ভালোই হয়েছে। রোজ রোজ এই ড্রামা চলতে থাকলে না, বীরের মাথা থেকে ওর ভালোবাসার ভূত এমনিই নেমে যাবে। লোকেরা এটা ঠিকই বলে, ভালোবাসার সঠিক পরীক্ষা মেয়ের পরেই শুরু হয়। যখন স্বামী স্ত্রী সুখ দুঃখে একসঙ্গে থাকে, তখনই বোঝা যায় এই সম্পর্কে ভালোবাসা কতটা। ভালোবাসা যতটা গভীর হয়, সম্পর্কের বন্ধন ততই দৃঢ় হয়। আমি তনুকে একাডেমি থেকে আলাদা করে দিয়ে কোনো বড় ভুল করে ফেললাম না তো? চলো। বাড়ি যাই। ক্যান্ডি কোথাও যাবে না। ক্যান্ডি, তুমি এখানেই থাকবে তো দাদুর কাছে? হ্যাঁ, দাদু ভাইয়ের
আঙ্কেলের কাছে, আর এই বক্সার আঙ্কেলের কাছে থাকবো আমি। বাবা, আমি কালোকে আবার নিয়ে আসবো। ওর মাও তো ওর জন্য ওয়েট করছে না। ঠিক আছে মা, নিয়ে যা। না, আমি যাব না, আমি এখানেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, এখানে থেকে যাস, কিন্তু আজ নয়, কাল। কাল তনু আন্টি তোর মায়ের থেকে পারমিশনও নিয়ে আসবে আর জামা কাপড়ও নিয়ে আসবে। ঠিক আছে। আজকে আমাকে দেখতেই হবে যে তনুর কোন কলিগের ছেলে এই ক্যান্ডি। তনু আন্টি, তোমার বাড়ির সবাই কত ভালো, আমার খুব মজা লাগে। আচ্ছা, তুমি থাকতে চাও ওখানে? হ্যাঁ। খুব তাড়াতাড়ি থাকবো আমরা সবাই একসাথে। তুমি, আমি, দাদু ভাই, ঠাম্মি, তোমার মা। আমাদের পিছু নিতে হবে ওদের, তাড়াতাড়ি চালান। তাড়াতাড়ি চালান না, পিছু নিচ্ছে তো ওই গাড়িটা, তাড়াতাড়ি চালান। দাদা, গাড়িটা থামান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দীপ্তি, প্লিজ আমার একটা কাজ করবি? ক্যান্ডিকে বুজোর কাছে নিয়ে যাবি, দেখবি ও সামনের রাস্তাতেই তোর জন্য ওয়েট করছে। ওকে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে তো বাড়িতে? ইয়েস, অল ওয়েল। ক্যান্ডি বাবা, তোমাকে দীপ্তি আন্টি বুজো আঙ্কেলের কাছে ছেড়ে আসবে, ঠিক আছে? টাটা তনু আন্টি। হ্যালো দীপ্তি, মার্কেটের পিছনে আমার সাথে একটু দেখা করবি? একটু আর্জেন্ট। আজ তো বেজে গেছে, কিন্তু তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তুমি ফোন করেছিলে তখন আমি ড্রাইভ করছিলাম, ভাবলাম দেখা করে যাই। খুব ভালো করেছিস মা। জেঠু, কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মা ঠাম্মিকে দেখছি না, কোথায় গেছে? ওনারা দাদার সাথে বাইরে গেছে, চলে আসবে। মা তুই ভালো আছিস তো? আমি তো একদম ঠিক আছি, কিন্তু তোমাদের সবার কি হয়েছে? এইভাবে কেন দেখছো? আর এইসব কি? হ্যাঁ, কিছু ভুলছো না তো তোমরা? মানে মেয়ে বাড়িতে এসছে, আগে তো আমাকে কত কি জিজ্ঞেস করতে, আর এখন আদর আপ্যায়ন, চা, পকোড়া, কিছুই না। কি খাবি তুই বল? শুধু তোমার হাতে বানানো আদা চা। চা কেন? আমি তোর জন্য তেলে ভাজাও নিয়ে আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা শোনো না একটু। হ্যাঁ দাঁড়াও, যাচ্ছি। এই আয় আমার সাথে। বাবা, আমার তো অধিকারই নেই তোকে জিজ্ঞাসা করার যে তুই কেমন আছিস। আমি একদম ঠিক আছি বাবা। ওখানে সবাই আমাকে খুব ভালোবাসে, আমার খুব খেয়াল রাখে। মেয়ে আনন্দে আছে কিনা একজন বাবার মন তাকে জানিয়ে দেয়। তুই যখন বলছিস আমি মেনে নিচ্ছি। আর এখন তুই আমার একটা কথা শোন, তুই নিজের জীবনটাকে নিজের মতো সাজা, ভুলে যা সবকিছু। সেটাই চেষ্টা করছি। আর এই বাড়ির দরজা আর তোর বাবা মার বুক সব সময় তোর জন্য খোলা। আমি জানি বাবা, আর সঠিক সময় এলে আমি ঠিক চলে আসব। আচ্ছা বাবা, আমার রুম থেকে কয়েকটা সার্টিফিকেটস নেওয়ার আছে, কলেজে সাবমিট করতে হবে। নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে। ঠিক আছে।
বাবার পাসপোর্ট এরকম পুড়ে গেল কি করে? জ্যাসমিনের পাসপোর্ট, এটা তো হারিয়ে গেছিল তাই না? ব্যাপারটা কি? বাবা, তোমার পাসপোর্টটা পুড়ে গেল কি করে? এসব কিছু ওই জ্যাসমিনেরই কাজ। এই সব কিছু তুই ভিকির সাথে বিয়ে ভাঙার জন্য করেছিলি তো? হ্যাঁ, করতে চাইনি আমি ভিকিকে বিয়ে, কারণ ওকে আমার একটুও পছন্দ ছিল না। এই বক্সার আঙ্কেলটা আমার মাম্মার ওল্ড ফ্রেন্ড, বুঝেছো? এ ছেলেটা কার? আমার একজন কলিগ আছে, ওরই ছেলে। তুই যতই নাটক কর তনু, আমি জানি ওটা ক্যান্ডির মা ছিল না। প্রথমে মিথ্যে কথা বললো পাসপোর্ট হারিয়েছে, তারপর নতুন পাসপোর্ট বানানোর নাটক শুরু করলো।